الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الحمد لله যাবতীয় প্রশংসা সকল তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তির দূত করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নবী, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিয়ান একরাম, আজকে আমাদের জুমার খুতবার বিষয় হচ্ছে রিজিক। রিজিক বলতে আমরা যেটা বুঝি সাধারণভাবে সেটা হচ্ছে আমরা যা খাই বা পান করি বা উপার্জন করি, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় রুজি রোজগার বলে গণ্য হয়। আমরা এতদিন যাবৎ যে রিজিকের বিষয়টা যেভাবে জানতাম, আজকে একটু আমরা আলাদাভাবে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যেটা আমরা খাই, পান করি অথবা আমরা যা উপার্জন করি সেটা রিজিক। আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণা পূর্ণাঙ্গ নয়। রিজিকের ব্যাপারে আমাদের যে ধারণা রয়েছে, এই ধারণাটি পূর্ণাঙ্গ ধারণা নয়, এর বাইরে কিছু আছে। রিজিকের বাংলা অর্থ হচ্ছে জীবন উপকরণ, অর্থাৎ জীবন পরিচালনার একটা মানুষ যা যা লাগে সবাই রিজিক। শুধু আমরা যেটা খাই, উপার্জন করি এবং আরও যেগুলো ব্যবহার করি, শুধু এটুক রিজিক নয়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে একটা মানুষের জীবন উপকরণের জন্য যা যা প্রয়োজন এগুলো হচ্ছে রিজিক। প্রিয় উপস্থিতি, রিজিকের অনেকগুলো স্তর রয়েছে। আজকে আমরা কয়েকটি স্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আমরা যা খাই, আমরা যা পান করি, আমরা যা অর্থ উপার্জন করি,
এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। আমরা কি কথাটা বুঝতে পারছি? এতদিন আমরা জানতাম যেটা আমরা খাই সেটা হচ্ছে রিজিক, যেটা আমরা পান করি এটা হচ্ছে রিজিক, সর্বোচ্চ স্তর মনে করতাম, কিন্তু আসলে নয়। রিজিকের সর্বনিম্ন স্তর যেটা, সেটা হচ্ছে আমরা যেটা খাই, আমরা যেটা পান করি, এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারিমে আমাদেরকে 1400 বছর পূর্বেই একটি আয়াতের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আসলে আমরা যে দুনিয়া নিয়ে আমরা খুব লোভ লালসায় পড়ে আছি, যেটাকে আমরা রিজিক, সর্বোচ্চ রিজিক বলে আখ্যায়িত করছি, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়, যে ব্যক্তি চায় সে দুনিয়ার জীবনে বেঁচে থাকবে, ওয়াজিনাতুহা, এবং এই দুনিয়ার যে সৌন্দর্য চাকচিক্যময় এগুলো নিয়ে সে থাকবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তার প্রতিদান হিসেবে তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন না। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই সমস্ত যারা দুনিয়ার জীবনকে চায়, দুনিয়ার জীবনে অনেক চাকচিক্যময় চায়, আল্লাহ বলছেন যে ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এরা হচ্ছে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ, এদের জন্য আখিরাতে কোনো অংশ নেই, আখিরাতে এদের জন্য কিছু নেই, কোনো অংশ তাদের জন্য নেই। ইল্লান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আখিরাতে এদের জন্য আগুন ছাড়া আর কিছু নেই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা দ্বিতীয় স্তর নিয়ে আলোচনা করব। আমরা প্রথম স্তরে বলছিলাম যে আমরা যেটা খাই, পান করি, যে অর্থ উপার্জন করি, এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। এখন আমরা সর্বোচ্চ স্তর কোনটা? রিজিকের উচ্চ স্তর হচ্ছে, সেটা হচ্ছে ফিটনেস, বডি তথা আপনার শরীর সুস্থতা থাকা, শারীরিক ও মানসিকভাবে সুস্থতা থাকা, এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নি'মাতানে মাকবুলুন কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফারাগ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দুটি নিয়ামত আছে যে নিয়ামত সম্পর্কে মানুষ গাফেল থাকে, যে নিয়ামতের অকৃতজ্ঞ আদায় করে মানুষ। একটা হচ্ছে সিহা, সুস্থতা, দুই নম্বর হচ্ছে আল ফারাগ, অবসরতা। মানুষ যখন সুস্থতা থাকে তখন সে সুস্থতার মর্যাদা বোঝে না, আর যখন মানুষ অসুস্থ থাকে তখন সে সুস্থতার মর্যাদা ঠিকই বুঝতে পারে। প্রিয় উপস্থিতি, আমার আর আপনার শরীর যদি ভালো না থাকে, দুনিয়ার যত ভালো ভালো ফল ফরকা যা কিছু আছে সব কিছু যদি আমার সামনে এনে দেওয়া হয়, আমরা কি খেতে পারবো? কথা বোঝেন না? আমরা কি খেতে পারবো? কখনো খেতে পারবো না। এটা আমরা জানতাম না যে আসলে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শরীর, যে শরীর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়। আর এই শরীর যদি অসুস্থ থাকে তাহলে সর্বনিম্ন স্তর যেটা আমরা খাই, পান করি, এগুলো কোনো কাজে আসবে না। অসুস্থ থাকলে এগুলো কি কাজে আসে বলেন? কোনো কাজে আসে না। এখনকার সমাজের মানুষ এটা খাইতে পারছে না, ওটা খাইতে পারছে না, ওইটা খাইতে পারছে না। টাকা আছে, কিনতে পারে, ঘরের সবাই খায়, নিজে খাইতে পারে না। আসলে এরকম কেন খাচ্ছে না বলেন তো? অসুস্থতার কারণে। এই জন্য নিজের শরীরের যত্ন নেওয়া, এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। যে আপনার শরীর ভালো থাকলে হ্যাঁ আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে পারবেন। এরপরে হচ্ছে ওয়াল ফারাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবসরতা,
যখন মানুষ ব্যস্ত থাকে তখন সে অবসর কি জিনিস এটা সে বুঝতে পারে। আজকে আমরা যারা অবসর আছি, এই যে এই অবস্থায় জুমার খুতবা চলাকালীন অবস্থায় আমরা একটু টাইম অবসর হয়ে মসজিদে আসতে পারছি, কিন্তু আমার আর আপনার মতন মুসলিম ভাই যারা গ্রামে এখনো চলাফেরা করছে, যারা এখনো ব্যস্ততার মধ্যে তারা লিপিবদ্ধ আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটি নিয়ামত আছে মানুষের কাছে সচরাচর থাকে, এই দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচাইতে অজ্ঞ। এই দুইটি নিয়ামতের সাথে মানুষ কুফরি করে। এই দুইটি নিয়ামত হচ্ছে আসিহা, সুস্থতা, তার শরীর ভালো থাকা। শরীর যদি ভালো থাকে তাহলে ইবাদত তার ভালো একটা মশগুল, ইবাদতে সে মশগুল থাকতে তার কাছে কি লাগে? ভালো লাগে। আর যদি শরীর অসুস্থতা থাকে তাহলে সে ইবাদত করতে তার কাছে বেশি একটা ভালো লাগে না। সম্মানিত উপস্থিতি, রিজিকের যে ধাপগুলো রয়েছে, যে স্তরগুলো রয়েছে, আমরা বুঝতে পারছি যে রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আমরা যেটা খাই। বুঝতে পারছেন কিছু? যেটা নিয়ে আমরা অহংকার করি, যা আমরা অর্জন করি, এগুলো নিয়ে আমরা অহংকার করি, অথচ এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হচ্ছে নিজের শরীর ঠিক রাখা, নিজেকে যত্নবান হওয়া শরীরের প্রতি, এবং এই শরীর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মগ্ন হওয়া। সম্মানিত উপস্থিতি, রিজিকের তৃতীয় স্তর হচ্ছে সর্বোত্তম স্তর। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান সঙ্গিনী ও নেককার সন্তান পাওয়া। আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে, উত্তমভাবে গুছিয়ে নিতে পারবেন না যদি না আপনার একজন উত্তম স্ত্রী না থাকে, যদি না আপনার নেককার সন্তান না থাকে। আপনি সালাত আদায় করছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি হজ আদায় করছেন, কিন্তু আপনার স্ত্রী সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো না, তাদের গুণে বৈশিষ্ট্য না, তাদের গুণে গুণান্বিত না। তখন কিন্তু আপনার এই খাওয়া দাওয়া, পান করা, শারীরিক মানসিক প্রত্যেকটা দিক থেকে আপনি কষ্টের ভিতর থাকবেন, ঠিক কিনা? এই জন্য রিজিক, যেটা আমরা মনে করি যে রিজিক, এই রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে একজন আদর্শবান স্ত্রী, একজন উত্তম স্ত্রী পাওয়া। আর সর্বোত্তম স্তর হচ্ছে নেককার সন্তান থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তিনি বলছেন, আদ-দুনিয়াউ মাতাউন, এই দুনিয়া, পুরো দুনিয়াটা হচ্ছে ভোগ সামগ্রী, পুরো দুনিয়াটা হচ্ছে একটি আনন্দময় স্থান। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআলাতুস সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই যে তোমাদেরকে বললাম দুনিয়াটা পুরো একটি আনন্দময় স্থান, এটি ভোগ সামগ্রী, ঠিক অনুরূপভাবে এই ভোগ সামগ্রীর চাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে একজন সতী নারী। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহু আকবার। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সতী নারীর, নেককার নারী, উত্তম স্ত্রীর উদাহরণ তিনি পুরো দুনিয়া নিয়ে দিয়েছেন। যে শোনো, তোমার অর্থ আছে, সম্পদ আছে, অর্থ উপার্জন করছো, শরীর ভালো আছে, কিন্তু তুমি উত্তম স্তরে তুমি পৌঁছাইতে পারবে না। তোমার যদি একজন নেককার স্ত্রী থাকে, তোমার যদি একজন সতী স্ত্রী থাকে এবং সৎ সন্তান থাকে, তাহলে তুমি সর্বোত্তম যে স্তর রয়েছে রিজিকের, তাহলে তুমি সেখানে পৌঁছাইতে পারবা। দেখেন আমাদের সমাজে আমরা ঠিক অর্জন করতে পারি, অর্থ অর্জন করতে পারি, উপার্জন করতে পারি, এরপরে নিজের শরীর ভালো রাখার জন্য ট্রিটমেন্ট করাতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু বাড়িতে যখন আমরা যাই তখন একজন উত্তম স্ত্রীর অভাব আমাদের চোখে পড়ে কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুযায়ী তিনি বলছেন যে
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ঈমানদারদের বৈশিষ্ট্য, আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে তোমাদের মধ্যে যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে উত্তম স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, এবং আমাদেরকে এমন সন্তান দেন, এমন স্ত্রী দেন যে স্ত্রী, যে সন্তান আমাদের চক্ষু শীতলকারী হয়। আজকে যেটা আমি বারবার বোঝাতে চাচ্ছি যে আমার উপার্জন ঠিক আছে, সর্বনিম্ন রিজিক যেটা, সর্বনিম্ন স্তর যেটা, সেটা আমি ভালো কামাচ্ছি, এরপর সর্ব উত্তম স্তর যেটা রিজিকের সেটা আমার ঠিক আছে, কিন্তু সর্ব উত্তম যে রিজিকের স্তর সেটা আমার ঠিক নেই। সেটার প্রয়োজন হচ্ছে একজন সতী নারী, সতী স্ত্রী এবং নেককার সন্তান। সম্মানিত উপস্থিতি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নী রুজিকতু হুব্বাহা, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে তার পাশে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ব্যবহার করছেন যে খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক স্বরূপ তিনি আমাকে দিয়েছেন। তাহলে স্ত্রীরাও রিজিক স্বরূপ আমাদের হয়ে থাকে। যদি আমাদের সেই রিজিকটা হয় সর্বোত্তম, তাহলে তার কোনো কথা নেই। আর যদি হয় সর্বনিকৃষ্ট, তাহলে আমরা আসলে সর্বোত্তম যে রিজিক, সে রিজিক থেকে আমরা বঞ্চিত রয়েছি। সম্মানিত উপস্থিতি, এরপরে রিজিকের 4 নম্বর যে স্তরটি রয়েছে এটি হচ্ছে রিদাল্লাহ, যে পরিপূর্ণ স্তর। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাহলে আমরা 1 নম্বরে কি আলোচনা করছিলাম? রিজিকের সর্বনিম্ন স্তর সেটা কি? আমরা যা খাই, যা উপার্জন করি। আর পরে সর্বোত্তম স্তর কি? না, সর্বোত্তম স্তর হচ্ছে আমাদের শরীর, হ্যাঁ, সুস্থতা, ফারাগ, হ্যাঁ, অবসরতা, আমাদের শরীর সুস্থতা, ফিটনেস ভালো থাকা শারীরিক এবং মানসিকভাবে। এরপরে সর্ব উত্তম স্তর কি? সেটা হচ্ছে নেককার স্ত্রী এবং সৎ সন্তান পাওয়া। এরপর হচ্ছে পরিপূর্ণ স্তর। এই রিজিকের পরিপূর্ণতা তখনই পায় যখন আল্লাহর সন্তুষ্টি থাকে। আপনার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে। আপনি কাউকে কোনো কথা বলবেন, সেখানে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে। আপনি চলাফেরা করবেন, সেখানে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে। আল্লাহর সন্তুষ্টি থাকা এটা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ একটি রিজিক। আপনার কাজ, আপনার কথাবার্তা, আপনার আমল, এগুলো যদি আল্লাহর সন্তুষ্ট না থাকে, তাহলে আপনি পরিপূর্ণ রিজিক আল্লাহর পক্ষ থেকে পাচ্ছেন না। আপনি তখন মনে করবেন যে আমার রিজিক হচ্ছে আমি যা উপার্জন করছি তা। আপনি তখন মনে করবেন আমার রিজিক হচ্ছে আমি যা খাচ্ছি তা। বুঝতে পারছেন বিষয়টা? সম্মানিত উপস্থিতি, এটা যে পেয়ে থাকে, যে আল্লাহর সন্তুষ্টি যে পায়, আর তার কিছু প্রয়োজন আছে? কথা বলেন, তার কি কিছুর প্রয়োজন আছে? এই একটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সে দুনিয়ার জীবন শেষ করে আলামে বারজাখে যখন সে যাবে, তখন সে আল্লাহর সন্তুষ্টি কি জিনিস সে বুঝতে পারে। তখন তার জন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি এই রিজিকের পরিপূর্ণ স্তরে পৌঁছাবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি নিয়ে যে ব্যক্তি দুনিয়ার জীবনে চলাফেরা করবে, যখন সে মৃত্যুবরণ করবে, তখন তার আত্মাকে ডাকতে থাকবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তুমি ফিরে আসো
তোমার রবের সন্তুষ্টির দিকে। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার যে সমস্ত বান্দা রয়েছে যাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি তাদের ভিতরে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর সন্তুষ্ট নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে রিজিক যেটা আমরা বলতাম, যেটা আমরা ধারণা করতাম, বলেন তো রিজিকের পরিপূর্ণ স্তর কি? আল্লাহর সন্তুষ্টি। আপনি মনে করিয়েন না আপনি যেটা খাচ্ছেন, যেটা উপার্জন করছেন, এটা রিজিক আপনার জন্য। পরিপূর্ণ রিজিকের স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পাবে সে ব্যক্তি কামিয়াবি হাসিল করতে পারবে, আর তার কোনো কিছুর প্রয়োজন নেই। এরপরে আমরা রিজিকের প্রথম আমরা কি আলোচনা করছিলাম? রিজিকের স্তর কি ভালো করে বুঝে নেন আজকে। রিজিকের প্রথম স্তর কি? সর্বনিম্ন স্তর। সেটা কি? আমরা যা খাই, যা পান করি, যা উপার্জন করি। এরপরে কি 2 নম্বর স্তর কি? সর্বোত্তম স্তর, সর্বোচ্চ স্তর। সেটা কি? আমাদের শরীর। 3 নম্বর কি? 3 নম্বর কি? সর্ব উত্তম স্তর। সেটা কি? আমাদের স্ত্রী এবং সন্তান। 4 নম্বর হচ্ছে পরিপূর্ণ স্তর। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যে ব্যক্তি পাবে তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা রিজিকের 5 নম্বর স্তর বর্ণনা করব। রিজিকের 5 নম্বর স্তর হচ্ছে প্রশস্ত স্তর। কি স্তর? প্রশস্ত স্তর। সেটি হচ্ছে আমরা একটি হাদিস দ্বারা বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রাযাকাল্লাহু আবদান খায়রান লাহু ওয়ালা আওসা মিনাস সাবর, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত, প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেননি। আমরা একটুতে হতাশ হয়ে যাই। আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা করে তখন আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু দিয়ে পরীক্ষা করব, সেটা হতে পারে ভয় দিয়ে, সেটা হতে পারে ক্ষুধার্ত দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল ব্যবসা কমিয়ে দিয়ে, সম্পদ কমিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের যে ফসল আদি আছে এগুলো কমিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এরপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি মুহাম্মদ তুমি ধৈর্যশীল যারা এদেরকে তুমি সুসংবাদ দাও। আমাদের মুসল্লিরা সম্ভবত একটু ঘুমাচ্ছে, একটু আশেপাশে কারা কারা ঘুমাচ্ছে একটু উঠিয়ে দেন তো। এটা কু অভ্যাস করেন না, মসজিদে ঘুমানো এটা কু অভ্যাস। একটু আমার দিকে সবাই তাকান, এদিক ওদিক তাকেন না, একটু সুন্দর করে বসেন মসজিদে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে রিজিকের প্রশস্ত স্তর হচ্ছে যে ধৈর্য ধারণ করা। আজকে আমরা ধৈর্য হারা হয়ে যাই। আরেকটি আয়াত আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এক প্রান্তে দাঁড়িয়ে থেকে আল্লাহর ইবাদত করে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন তাকে কল্যাণকর কিছু দেওয়া হয় তখন সে আরো প্রশংসা আদায় করে। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, যখন তাকে অকল্যাণকর কিছু দিয়ে তাকে স্পর্শ করা হয়, মানে তাকে কোনো পরীক্ষা করা হয়, তখন সে তার পিছন দিকে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, আখিরাতে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। কোন ব্যক্তি? ধরেন এক ব্যক্তি সালাত আদায় করতেছে, সিয়াম পালন করতেছে, হজ করতেছে, যাকাত করতেছে, সাদকা দিতেছে, সব পরিপূর্ণভাবে করতেছে,
কিন্তু আল্লাহ যখন তাকে আরো নিয়ামত বাড়িয়ে দিচ্ছে, সম্পদ দিচ্ছে, অর্থ দিচ্ছে, সব কিছু দিচ্ছে, তখন সে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যখন এই ব্যবসায় সে ধরা খেয়ে গেল, সম্পদ তাকে কমিয়ে দেওয়া হলো, একটা পরীক্ষা করা হলো, এটা ধৈর্যের পরীক্ষা। যখনই তাকে পরীক্ষা করা হলো, সম্পদ কমিয়ে দেওয়া হলো, ক্ষমতা কমিয়ে দেওয়া হলো, ব্যবসায় তাকে লস করে দেওয়া হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, তখন সেই নামাজ কালাম যা কিছু আছে সব ছেড়ে দেয়। আল্লাহর ইবাদত করে যাচ্ছি, ইবাদত করি আল্লাহর, কিন্তু আল্লাহ আমাদেরকে চায় না। আছে কিনা এরকম সমাজে? এরকম অধৈর্য হওয়া যাবে না। তাহলে আমাদেরকে যে আমরা রিজিকের যে প্রশস্ত স্তর যেটা আমরা বর্ণনা করছি, সেটা হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করা। কিসে ধৈর্য ধারণ করা? আমরা যদি সূরাতুল আসরের অর্থটা আমরা স্মরণ করাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ধৈর্য কোন জায়গায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা এই সত্যের দাওয়াত দিতে গিয়ে, এই ঈমান আনতে গিয়ে, এই আমল করতে গিয়ে যে সমস্ত বাধা বিঘ্নতা আসবে, এই বাধা বিঘ্নতায় যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এই চার ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। এই চার ব্যক্তি ব্যতীত পৃথিবীতে যারা বসবাস করছে, বাকি যাদের ভিতরে এই চারটি গুণ নেই, তারা সবাই কি বলেন তো? ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। তো যেটা বলছিলাম যে আপনার ঈমান আনতে গিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে নিয়ে টিটকারি করা হতে পারে, আপনাকে সৎ আমল করতে গিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে নিয়ে টিটকারি করা হতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেননি, এখানে আপনাকে বলা হয়েছে সৎ আমল। সৎ আমল কি? আমি আমার উস্তাদকে মাদ্রাসায় যখন পড়ছিলাম তখন আমি জিজ্ঞেস করছিলাম যে উস্তাদ, জান্নাতে যাওয়া তো খুব সহজ, যারা ঈমান আনে, সৎ আমল করে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। তখন উস্তাদ আমাকে বললেন যে দেখো, ঈমান আনছে এটা ভালো কথা, আমল করছে, সকল আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে সকল আমল সৎ, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখন সৎ আমল আপনি কি দিয়ে প্রমাণ করবেন? মসজিদে এখন মসজিদগুলোতে এমন অবস্থা হয়েছে যে কোনটা সৎ আমল কোনটা বিদআত, এগুলোর মধ্যে কোনো পার্থক্য করা হয় না। সৎ আমল হচ্ছে ওইটা যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, করতে বলেছেন, করে দেখিয়ে দিয়ে গেছেন, এটা হচ্ছে সৎ আমল। কিন্তু আমরা আমল করি কিন্তু সৎ আমল করি না। সৎ আমল আর আমলের ভিতরে আমরা পার্থক্য করি না, আর পার্থক্য করলেও এটা বুঝতে চাই না, কারণ অধিকাংশ মানুষ যেটা করে সেটার দিকে আমরা তাকিয়ে আছি। যেমন একটি উদাহরণ, আমি 2017 সালের শেষ দিয়ে হাটাজারিতে গেলাম, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা যেটা, ওইখানে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম যে দাওরায়ে হাদিসে প্রায় 2100 পোলাপান ওই বছর বুখারী শেষ করবে। আমি 3 ওয়াক্ত সালাত আদায় করলাম সেখানে, করার পর দেখলাম তারা নামাজের পর কোনো মুনাজাত দেয়নি। তখন আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে মুনাজাত দাও না কেন? 2100 পোলাপান, 2100 পোলাপান দাওরায়ে হাদিস করতেছে, বিশাল মাদ্রাসা, মুনাজাত দাও না কেন? বলছে মুনাজাতের ব্যাপারে তো কোনো হাদিস নেই, এই জন্য দেই না, এটা তো বিদআত। তখন আমি বলছিলাম যে তাহলে তোমরা ভোলায় যখন যাও, বিভিন্ন জায়গায় যখন যাই, মসজিদগুলোর ইমাম হও, মুয়াজ্জিন হও, তখন তো বড় বড় মুনাজাত দাও, তার কারণ কি? পরবর্তীতে উনি আমাকে উত্তর দিলেন যে এটা হচ্ছে আমাদের ছাত্র জীবন আর ওটা হচ্ছে আমাদের কর্মজীবন। ওইখানে সভাপতি যেটা চায় আমাকে সেটা করতে হয় বাধ্য, যেটা চায় না এটা আমাকে করতে হয় না। এলাকার মানুষ পেলে আমাকে রাখবে না। এই যে নামাজের পরে যে মুনাজাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে এটা আপনি কিভাবে সৎ আমল বলে এটাকে চালিয়ে দিচ্ছেন? অতএব আমি যেটা বলছিলাম যে আপনাকে সৎ আমল করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে, আপনার বিরুদ্ধে কথা আসতে পারে, এরপরে আপনাকে সত্যের দাওয়াত দিতে হবে। সে দাওয়াত দিতে গেলে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সেখানে আপনার বিরুদ্ধে কথা আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি বলেন তো?
একটু কথা বলিয়েন না, জুমার খুতবার সময় কথা বলা নিষেধ, একটু আমার দিকে খেয়াল করেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা আমরা কয়টা বিষয় আলোচনা করছিলাম একটু বলেন আমার সাথে। রিজিকের সর্বনিম্ন স্তর কোনটা? যেটা আমরা খাই বা উপার্জন করি, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, যেটা নিয়ে আমরা এখন অহংকার করছি, যেটা নিয়ে আমি তাকব্বরি করছি, যেটা নিয়ে আমি মাতব্বরি করছি, এটা কি স্তর? সর্বনিম্ন স্তর। এরপরে সর্বোচ্চ স্তর কোনটা? সেটা হচ্ছে আমার ফিটনেস, শরীর শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকা। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ স্তর এই রিজিকের। তারপরে 3 নম্বর হচ্ছে সর্বোত্তম স্তর। আমরা আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম স্তর তখনও পাবো যখন আমাদের স্ত্রীরা হবে নেক, যখন আমাদের সন্তানগুলো হবে নেক সন্তান। এরপরে 4 নম্বরে আমরা যে রিজিকের স্তর নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পরিপূর্ণ স্তর। আল্লাহর পক্ষ থেকে তখনই আমরা পরিপূর্ণ স্তর উপভোগ করতে পারবো যখন আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবো। কোথায় থাকবো? সন্তুষ্টির মধ্যে থাকবো। আসলে আজকে আমরা কয়জন আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি? আমরা চাই কার ক্ষতি করা যায়, ষড়যন্ত্র করি, চার দোকানে বসে বসে ষড়যন্ত্র করি, অমুকে খারাপ, ষড়যন্ত্র করি এতিমের সম্পদ কেমনে লুণ্ঠন করা যায়। কিন্তু এগুলো কি আসলে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছে? কথা বলেন, আছে? আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকতে হলে ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এটা আপনার ভিতরে থাকতে হবে। সেটা কি? তার চাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং সৎ আমল করে। হ্যাঁ, এরপরে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে নিজেকে পরিচয় দেয় যে আমি একজন মুসলিম। এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকা। কিন্তু ষড়যন্ত্র এটা আল্লাহর সন্তুষ্টি নয়, গীবত করা এটা আল্লাহর সন্তুষ্টির মধ্যে নয়। অতএব আমরা যদি আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকতে পারি তাহলে আমরা পরিপূর্ণ যে রিজিক, তাহলে আমরা এই পরিপূর্ণ রিজিকের মধ্যে থাকতে পারবো। এরপরে আমরা যে প্রশস্ত স্তর নিয়ে আলোচনা করেছিলাম রিজিকের প্রশস্ত স্তর কোনটা বলেন তো? এটা হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনাকে কেউ একটা গালি দিল, আপনি দিয়ে দিলেন, এটা কি হলো? কথা বলেন, এটা কি হলো? আপনাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা ইয়াকুলুনা রাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন আপনাকে কিছু সম্বোধন করে বলে, আপনাকে একটা গালি দেয়, তখন আপনি বলেন আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ধৈর্য ধারণ। অথচ ওই আমার ইট মারছে, আমি ওরে পাটকেল মারবো, এরকম চলে না আমাদের সমাজে। তাহলে প্রশস্ত স্তর আমরা কিভাবে পৌঁছাতে পারবো? আল্লাহ যে রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা 6 নম্বর যে স্তর নিয়ে আলোচনা করব, রিজিকের কল্যাণ স্তর। এই রিজিকের কল্যাণ স্তর হচ্ছে হিকমা। কি? হিকমা। রিজিক বলতে আমরা আজকে থেকে শুধু ধন সম্পদ, অর্থ সম্পদ এগুলো বুঝবো না, ঠিক আছে ইনশাল্লাহ। রিজিক বলতে আমরা বুঝবো কি? সর্বনিম্ন স্তর কি বলেন? যা খাই, যা পান করি, যা উপার্জন করি। তো 6 নম্বর যে রিজিকের স্তর সেটা হচ্ছে কল্যাণকর স্তর। এই কল্যাণকর স্তর হচ্ছে যে এটা হচ্ছে হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি শেষ করছি। জি শেষ করছি, বুঝছি, শেষ করছি। যেটা বলছিলাম একটু শেষ করছি। যেটা আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কল্যাণ দান করেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা দিয়েছেন। কি দিয়েছেন? হিকমা। হিকমা কি? হিকমা হচ্ছে কোন জায়গায় কোন কথা বলতে হবে, হ্যাঁ, কাকে কি বলতে হবে, কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে হিকমা। এগুলো কি হিকমা? আছে না অনেকে
যেখানে কথা সাজে না সেখানে কথা বলে ফেলে, এটা আসলে হিকমা নয়। আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমা দান করেন। ওমাই ইউতিল হিকমাতা, আর আল্লাহ যাকে হিকমা দান করেন ফাকদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক কল্যাণকর কিছু দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে হিকমা আমাদের থাকতে হবে, হিকমা আমাদেরকে অবলম্বন করতে হবে। যেখানে আমাদের কথা বলা উচিত না সেখানে চুপ করে থাকতে হবে, যেখানে কথা বলা উচিত সেখানে যুক্তিযুক্ত কথা বলতে হবে। শুধুমাত্র আমরা যদি যেখানে কথা বলা উচিত না সেখানে যদি কথা বলি তাহলে তো আপনি হিকমার পরিচয় দিলেন না। অতএব রিজিকের কল্যাণকর স্তর হচ্ছে কি হিকমা। আরও 2টি স্তর আছে, কিন্তু আমাদের সময়ের অভাবের কারণে আজকে ওই 2টি স্তর নিয়ে আলোচনা করতে পারলাম।